নমস্কার সবাইকে। আজ 29শে মার্চ 2025 শনিবার, বাংলার 15ই চৈত্র 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব। আজকে দিনের তিথি থাকবে অমাবস্যা তিথি। অমাবস্যা থাকবে শনিবার বিকাল 4:49 পর্যন্ত এবং নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। যোগ থাকছে ব্রহ্মযোগ এবং আজকে দিনের করণ থাকবে চতুষ্পাদ করণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে মীন, অর্থাৎ আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মীন। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5:36 এবং সূর্য অস্ত হবে বিকাল 5:47 এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকছে সকাল 5:34 থেকে সকাল 7:06 পর্যন্ত এবং তারপর অপর আরেকটি অশুভ সময় থাকবে বিকাল 4:16 থেকে বিকাল 5:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 9:39 থেকে দুপুর 12:54 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির চক্রে শনি দ্বাদশ ঘরে অবস্থান করবে। এর ফলে ব্যবসায়ীদের আজ উন্নতির পথ সুগম হবে। কর্মক্ষেত্রে অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং আপনি যদি চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করে থাকেন তো এই সময়টা আপনার জন্য অনুকূল থাকবে। এবং আজ আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। এবং আজকের দিনে যদি কোনো সম্পত্তি চুক্তি আপনার আটকে থাকে তবে সেটা চূড়ান্ত বা সম্পন্ন করার সম্ভাবনা থাকবে। যে সমস্ত ব্যক্তিরা তথ্য প্রযুক্তির খাতের সাথে যুক্ত রয়েছেন আজ আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার অপ্রয়োজনীয় খরচগুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আপনার খরচের প্রতি আপনাকে কিছুটা মনোযোগী হতে হবে। এবং আজকের দিনে আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, এর মাধ্যমে ভবিষ্যতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনি কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না। কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে কোনো কাজ বা কোনো কিছু করা আপনার জন্য আজকের দিনে উচিত হবে না। সেক্ষেত্রে সেই টাকা পরিশোধ করতে গিয়ে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়বেন। এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। আজ আপনি প্রতিযোগিতায় সাফল্য পাবেন। এবং আজ আপনি ধর্মীয় কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন, আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে মানসিক শান্তি পাবেন এবং আপনার আগ্রহ থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজগুলি দ্রুত সম্পন্ন করতে হবে। সেখানে যত তাড়াতাড়ি আপনি কাজগুলি সম্পন্ন করতে পারবেন সেটাই আপনার জন্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আপনার অন্য দিনের তুলনায় খারাপ থাকবে। কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে থাকবে। আপনার অতিরিক্ত খরচের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে, সঞ্চয়ের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ বিনিয়োগ করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। আপনারা ভালো সময় কাটানোর সুযোগ আজকের দিনে পাবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে খুব বেশি চিন্তা থাকবে না, সেখানে শুভ ফলই পাবেন। তো শুভ সংখ্যা থাকবে 96, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8:16 থেকে দুপুর 2:05 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। বা দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির চক্রের একাদশ ঘরে শনির অবস্থান থাকবে, যার ফলে বড় কোনো সুবিধা আজকের দিনে আপনি অর্জন করতে পারবেন। আপনার যদি যানবাহন কেনার কোনো পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা আজকের দিনে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। স্বাস্থ্যগত কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। এবং আজ আপনি কোনো তীর্থস্থানে বা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, সে সম্ভাবনা আজকের দিনে থাকবে এবং তাতে করে আপনি মানসিক শান্তি পাবেন। এবং ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায় ইতিবাচক কিছু ফলাফল পাবেন।
এবং আজকের দিনে আপনি আপনার কাজগুলি আজকের মধ্যেই সেরে ফেলবেন, আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনাকে সমস্যায় পড়তে হবে, কাজের চাপ বাড়বে। এবং আপনার পরিবারের কোনো বয়স্ক সদস্য থাকলে তার শারীরিক স্বাস্থ্যের আজকে অবনতির সম্ভাবনা থাকবে, তার চিকিৎসার জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে। এবং আজ আপনি আপনার ব্যক্তিগত বা পারিবারিক কারণে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, এর ফলে আপনার কিছুটা আর্থিক খরচ বাড়বে। আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে, সন্তানদের উন্নতিতে আপনি মানসিক দিক থেকে খুশি হবেন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্কও ভালো থাকবে, অনেক দিন পর কোনো পুরানো বন্ধুর সাথে আপনার হঠাৎ করে দেখা হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, তার সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনার সাথে পরিবারের সকলের সম্পর্ক ভালো থাকবে, বাড়িতে সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আজকের দিনে আপনার সমস্ত কাজ কোনো প্রকার দ্বিধা ছাড়াই আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনাকে আপনার লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে হবে, তাহলেই সময় মতো সেগুলো অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, সেখানে আপনি পদোন্নতি করতে পারবেন বা ভালো কোনো পথ লাভের সম্ভাবনা সেখানে থাকবে, এতে করে আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার উপার্জন ভাগ্য আজকের দিনে ভালো থাকবে, একাধিক উৎস থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তবে পারিবারিক কেনাকাটা করতে এবং ব্যক্তিগত কিছু কারণে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সেখানে সুখ শান্তি বজায় থাকবে এবং সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকছে, কোনো সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ বাধার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকুন। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির চক্রে 10ম ঘরে শনি গোচর করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে। শিক্ষার্থীদের জন্য বিশেষ করে আজকের দিনটি অত্যন্ত উপকারী থাকবে, তারা ভালো কোনো সুযোগ আজকের দিনে পেতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন, সেখান থেকে তাদের সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকেও আজকের দিনে আপনি ভালো অবস্থানে থাকবেন, আপনার আর্থিক পরিকল্পনাগুলি আপনি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এবং কর্মক্ষেত্রে কোনো কাজ আটকে থাকলে বা কাজের বিনিময়ে যদি আপনার কোথাও টাকা আটকে থাকে, সেই টাকাগুলি আজকের দিনে আপনি ফেরত পাবেন। এবং আজকের দিনে আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে দামি কোনো উপহার আপনি পেতে পারেন এবং তার সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। এবং পারিবারিক কিছু সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেগুলি আপনি অনেক অংশে আজকে কমাতে সক্ষম হবেন। এ বিষয়ে আপনি পরিবারের সকলের সাথে কথা বলতে পারেন, তাদের সহযোগিতায় পারিবারিক সমস্যাগুলি কমাতে সক্ষম হবেন। বাড়ির সকলের সদস্যের মধ্যে আজ আপনি ঐক্য এবং সমন্বয় দেখতে পাবেন, যাতে করে আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন। এবং আজ আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সেখান থেকে আপনার সাফল্য বা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, তবে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে আপনাকে যোগ্য সম্মান করতে হবে, তার ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলিকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আপনারা আজ কোথাও ভ্রমণেরও পরিকল্পনা করতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি বা বিবাদ চলতে থাকলে সেগুলিকে আপনি আজকের দিনে মেটাতে পারবেন, সেখান থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে, কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং তাদের সাথে সমন্বয় বজায় রেখে আপনাকে চলতে হবে, অন্যথায় আপনি সেখানে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায়ীদের আজ লাভবান হওয়ার সুযোগ থাকবে। আজ আপনি সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন, কাউকে কোনো বিষয়ে কুকথা বলবেন না, তাতে করে আপনাকে অনুতাপ করতে হবে। এবং কারোর দ্বারা আপনার কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকবে, তো সে বিষয়ে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং বাড়িতে যে আপনার দায়িত্বগুলি থাকবে, অর্থাৎ সাংসারিক দায়িত্বগুলি থাকবে, সেগুলিকে আপনাকে দ্রুত সেরে ফেলতে হবে, দায়িত্ব পালনে কোনো অবহেলা করবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয় ব্যয়ের মধ্যে আপনি সমতা রক্ষা করতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনার দিনটি ভালোই থাকছে, তাকে নিয়ে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। শুভ সংখ্যা থাকবে 23, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা 40 মিনিট থেকে
দুপুর 1:20 পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশিচক্রে নবম ঘরে শনির অবস্থান থাকবে, যার ফলে চাকরিতে আপনি নির্দিষ্ট কোনো পদের জন্য প্রচেষ্টা করতে পারেন, তাতে করে আপনি সাফল্য হবেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে, তারা আজকের দিনে সাফল্য অর্জন করতে পারবে। এবং আজ আপনি অনেক অমীমাংসিত সরকারি কাজগুলি সম্পন্ন করতে পারবেন। সরকারি অফিসে কোনো কাজ থাকলে সেগুলি সম্পন্ন লাভের সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রেও আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের পরামর্শ অনুসারে কাজ করলে আপনি সময় মতো এবং ভালোভাবে কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং আপনি যদি চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করে থাকেন, সে পরিকল্পনাও আজকের দিনে গ্রহণ করতে পারেন, তার জন্য আজকের দিনটি অনুকূল থাকবে। পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে, তবে কোনো সদস্যের কথা শুনে আপনি কিছুটা খারাপ পেতে পারেন বা মানসিক দিক থেকে আঘাত পেতে পারেন, তবে সেটাকে আপনাকে মানিয়ে চলতে হবে। অহেতুক বিষয় নিয়ে তার সাথে আপনি অশান্তি করবেন না, তাতে করে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মানিয়ে চলতে পারলেই পারিবারিক শান্তি আজকের দিনে বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে। শিক্ষার্থীরা নতুন কিছু করার চেষ্টা আজকের দিনে করতে পারেন। শিক্ষক মশাই অভিভাবকদের কাছ থেকে তারা যথেষ্ট সহযোগিতা পাবে এবং পড়াশোনার প্রতিও তাদের আজ আগ্রহ এবং মনোযোগ থাকবে। এবং আজ আপনার সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। কোনো বিষয়ে আপনি সন্তানদের কোনো প্রকার প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেই প্রতিশ্রুতি আপনাকে কিন্তু পালন করতে হবে। এবং ভাগ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে, আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আজ আপনি ধর্মীয় কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন, আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন। এতে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি পাবেন। বাবা মায়ের সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, তাদেরকে নিয়ে আপনি কোথাও ভ্রমণ বা ঘুরতে যেতে পারেন, এতে করে তারা আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন। তবে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা আজকের দিনে থাকবে এবং তার চিকিৎসার জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো চুক্তির মাধ্যমে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে। আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন এবং বড় ধরনের কোনো আর্থিক সমস্যায় পড়তে হবে না। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং বাড়িতে ছোটোখাটো ভুল ত্রুটিগুলি আপনি ধরতে যাবেন না, তাতে করে কিন্তু পারিবারিক অশান্তি বাড়বে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দ পাবেন। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে, বোঝাপড়া ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে সকলের সাথে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 47, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:20 থেকে দুপুর 1:40 পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর শনির অবস্থান অষ্টম ঘরে থাকবে, এর ফলে ব্যবসায়ীদের বিশেষ অগ্রগতির সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনি অযথা কোথাও ভ্রমণ করবেন না। ভ্রমণের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় কিছু জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং আপনার রাশির উপর শনির গোচরের কারণে যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। আজ আপনি সকল দিক থেকে সাফল্য পাবেন, কাঙ্ক্ষিত পথ পেতে পারেন এবং সকলের কাছ থেকে আপনি সম্মান এবং সুনাম অর্জন করতে পারবেন। তো সেদিক থেকে আজকের দিনটি রাজনীতিবিদদের জন্য ভালো থাকবে এবং আজকের দিনটা আপনি সকলের সাথে স্বাভাবিকভাবে অতিবাহিত করতে পারবেন। বাড়িতে সিনিয়রদের কাছ থেকে আপনি সম্পূর্ণ নির্দেশনা পাবেন। লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ে কোনো চুক্তি আটকে থাকলে তা আপনি চূড়ান্ত করতে পারবেন এবং যে কোনো কাজে আপনাকে ভেবেচিন্তে আজকে অর্থ বিনিয়োগ করতে হবে, তা নাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন, তাতে আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই ব্যবসায় লাভবান হতে পারবেন। এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে, তার কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন এবং সমর্থন পাবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালোই থাকবে। নানা উপায়ে আজ আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে আপনি কিছু অমীমাংসিত কাজ সময় মতো সম্পন্ন করতে পারবেন, যার ফলে আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন। আজ আপনাকে কুসঙ্গ পরিত্যাগ করতে হবে, সৎসঙ্গে থাকার চেষ্টা করুন, পথে অর্থ উপার্জনের চেষ্টা করুন, সেটাই আপনার জন্য আজকের দিনে ভালো থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। আপনাদের মধ্যে অশান্তি বা বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। আপনার দেহের কোথাও আজকে আঘাত লাগতে পারে, তো সেদিক থেকে সতর্ক থাকবেন। সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য শুভ থাকছে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার
পারিবারিক ব্যাপারে আপনাকে বুঝে চলতে হবে, অশান্তির আশঙ্কা রয়েছে। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের বিষয়ে খুব সাবধানে থাকুন, তা নাহলে কোনো বিবাদ বাঁধার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে, সেখানে সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 5 মিনিট থেকে দুপুরে 1টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর সপ্তম ঘরে শনির অবস্থান থাকবেন, যার ফলে অমীমাংসিত কাজগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। আর্থিক অবস্থারও আজ আপনার উন্নতির দিন থাকবে, আর্থিক দিক থেকে যথেষ্ট আপনি শক্তিশালী থাকবেন। এবং কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজে যাবার আগে অবশ্যই আপনার বাবা মার কাছ থেকে আপনি আশীর্বাদ নেবেন। তাদের আশীর্বাদ গ্রহণ করলে যে কোনো কাজে আপনি অনুকূল ফলাফল পাবেন। এবং আজ আপনি বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, এতে করে পারিবারিক আনন্দ বাড়বে। সেখানে সকলের সাথে আপনি ভালো সময় অতিবাহিত করতে পারবেন এবং সকলের সাথে আপনি আনন্দের দিন কাটাতে পারবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে, সেখানে একের পর এক শুভ সংবাদ শুনতে পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তারা আপনার কাজে অত্যন্ত খুশি হবেন। আত্মীয় স্বজনদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার বাড়িতে কোনো অতিথি বা আত্মীয় স্বজনের আগমনের সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনি ভালো সময় কাটাতে সক্ষম হবেন। তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকছে, স্ত্রীর কারণে আপনার আজ প্রচুর অর্থ খরচের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে সব কাজেই ধৈর্য বজায় রাখতে হবে, মাথা গরম করবেন না, অধৈর্য হবেন না, তাহলে কিন্তু কাজগুলি ক্ষতি বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে বাড়িতে আজ অর্থ খরচের সম্ভাবনা থাকবে এবং আপনি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকে কিন্তু শুভ থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, রোমান্টিক সময় একে অপরের সাথে কাটাতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলেই থাকবে, সব কাজগুলো আপনি সময় মতো সম্পন্ন করতে পারবেন এবং সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা 25 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর শনি ষষ্ঠ স্থানে গোচর করবে, এর ফলে কর্মক্ষেত্রে আপনি অগ্রগতির সুযোগ পাবেন। ব্যবসায়ী এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদেরও আজকের দিনটি ভালো থাকবে, বিশেষ কোনো সুবিধা তারা আজকের দিনে পেতে পারে। কর্মক্ষেত্রেও আজ আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন, আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, নানা উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য ব্যবসা আজকের দিনে ভালো থাকছে, ব্যবসায় তারা সফল হতে পারবে। নতুন কোনো বড় চুক্তি আজকের দিনে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোনো কাজে অবহেলা করবেন না, কাজের প্রতি আপনাকে অবহেলা এড়িয়ে চলতে হবে, নাহলে সমস্যায় পড়বেন। আজ আপনি দায়িত্বশীলতার সাথে সকল কাজগুলি করুন, তাতে করে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনার ভালো চিন্তাভাবনা কর্মক্ষেত্রে আপনাকে কার্যকারী প্রমাণ করবে এবং সেখানে আপনার লাভজনক পরিস্থিতি তৈরি করবে, সেখানে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ থাকছে, স্ত্রীর কিছু ব্যবহারে আপনি মানসিক কষ্ট পাবেন এবং তার স্বাধীন চেতা স্বভাবে সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক কিন্তু আজকের দিনে খারাপ থাকবে, তাদের কারণে আপনার সম্মান নষ্ট বা অহেতুক কোনো অশান্তিতে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং তাদের কারণেও আপনার বাড়িতে আজকে বিবাদের আশঙ্কা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং শিক্ষার্থীদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে, যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের সেই বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন, নানা উপায়ে আজ অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে আজকের দিনটি আপনার প্রতিবেশী এবং ভাইদের জন্য পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকুন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা কষ্ট করতে হবে, তবে সেখানে আপনি পরিশ্রম অনুসারে সাফল্য পাবেন। শুভ সংখ্যা থাকবে 39, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 25 মিনিট থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর পঞ্চম ঘরে শনির অবস্থান থাকবে,
যার ফলে কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। যে সমস্ত ব্যক্তিরা আইটি সেক্টর বা ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন, আজ আপনার সেখানে পদোন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবে এবং আর্থিক দিক থেকেও আজ আপনি অগ্রগতি করতে পারবেন। আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন এবং আজকের দিনে আপনি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন। ধর্মীয় কাজে আপনার বিশ্বাস থাকবে এবং মানসিক শান্তি পাবেন এবং সকলের সাথে আপনি ভালো ব্যবহার বজায় রাখুন, কথাবার্তায় মিষ্টতা বজায় রাখুন, তাহলেই সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে, ব্যবসায়ীদের আজ আয় বৃদ্ধি পাবে, তারা তাদের ব্যবসার আজকে অগ্রগতি করতে সক্ষম হবে। তবে আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকা প্রয়োজন, কারণ আপনার শারীরিক স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা থাকবে। আজ আপনার সাথে ভাই বোনদের সম্পর্ক ভালো থাকবে, আপনি ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন। তো প্রায় সমস্ত দিক থেকে আপনার লাভের সুযোগ আজকে দিনে থাকবে। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং আজ আপনি কোনো সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, এর মাধ্যমে লাভবান হতে পারবেন। পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, সকলের সাথে সেখানে ভালো সময় কাটাতে আজকের দিনে আপনি সক্ষম হবেন। তবে সকালের দিকে হঠাৎ কোনো বড় সমস্যায় আপনি পড়তে পারেন, এতে করে কিছুটা আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি মানসিক চাপের মধ্যে থাকবেন এবং প্রতিবেশীদের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে বিবাদ করবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে এবং খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ বজায় রাখবেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনবেন, তা নাহলে পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার চাকরি এবং ব্যবসা দুই দিক থেকে আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনি পরিবারকে যথেষ্ট ভালো সময় দিতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবেন এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন, পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা 45 মিনিট থেকে দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর চতুর্থ ঘরে শনির অবস্থান থাকবে, যার ফলে ব্যবসায়ীদের আজ অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের বড় কোনো চুক্তি লাভের সম্ভাবনা আজকের দিনে থাকবে। আর্থিক দিক থেকেও আজ আপনার অগ্রগতির সম্ভাবনা থাকবে, যার ফলে মানসিক দিক থেকে আপনি খুশি থাকবেন। কর্মক্ষেত্রে নতুন কোনো পথ লাভের সম্ভাবনা থাকবে, আপনি আপনার কাঙ্ক্ষিত পথ আজকের দিনে পেতে পারেন। কর্মক্ষেত্রেও পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে এবং আপনার মনে আজকে সুখ শান্তির অনুভূতি থাকবে। সন্তানদের সাথেও আপনার সুসম্পর্ক বজায় থাকবে, আপনি সন্তানদের সকল প্রত্যাশা আজকের দিনে পূরণ করতে পারবেন এবং বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সুখ সম্প্রীতি আজকের দিনে বজায় থাকবে। তবে আপনার কোনো যানবাহন থাকলে সেটিও হঠাৎ করে আজকের দিনে খারাপ হতে পারে, তা ঠিক করতে আপনার অনেকটা খরচ সেখানে বাড়বে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন এবং আজ আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। আত্মবিশ্বাস বাড়বে, এর ফলে যে কোনো কাজ আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। তবে আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে আপনার অশান্তি বা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে, যা আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে। তো খুব বেশি আপনারা একে অপরের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে অশান্তি করবেন না, তাতে করে আপনাদের পারিবারিক শান্তি কিন্তু বিঘ্ন হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তবে তাদের কঠোর পরিশ্রম আজকের দিনে করতে হবে। পড়াশোনার প্রতি তাদের সঠিকভাবে মনোনিবেশ করতে হবে এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আজকের দিনে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। এবং আপনি কোনো বিষয় সম্পত্তি কেনা বেচার আগে অবশ্যই গুরুজনদের সাথে পরামর্শ নেবেন, তা নাহলে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত নেশাবান বস্তু থেকে দূরে থাকুন, নেশার ফলে অতিরিক্ত ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং এর জন্য বাড়িতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি শারীরিক কোনো কষ্টকে অবহেলা করবেন না, তার জন্য যথাযথ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আইনি কাজের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, সেখান থেকে সাফল্য পাবেন এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। তো খুব কাছের বন্ধু ছাড়া অন্যান্য বন্ধুদের খুব বেশি আপনি বিশ্বাস করবেন না, তাতে করে তাদের দ্বারা কিন্তু আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে, আর্থিক দিক থেকে আপনি অগ্রগতি করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে শুভ এবং অশুভ দুইই থাকবে, চিন্তা ভাবনা করে আপনাকে সেখানে কাজ করতে হবে। শুভ সংখ্যা থাকবে 59, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা 20 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন,
সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর তৃতীয় ঘরে শনির অবস্থান থাকবে, যার ফলে চাকরি এবং ব্যবসায় আপনি উল্লেখযোগ্যভাবে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। তাদের সহযোগিতায় অসম্পূর্ণ বা আটকে থাকা কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন এবং সমস্ত দিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। এবং আজ আপনাকে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে যেখানে আপনি অস্বস্তি বোধ করেন এবং যেখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এমন ধরনের পরিস্থিতি বা এমন ধরনের স্থান আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা রাখুন, এর মাধ্যমে আপনি উন্নতি করতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবেন। আজকের দিনে যে কোনো বিতর্ক এবং তর্কপূর্ণ স্থান আপনাকে এড়িয়ে চলতে হবে। অহেতুক কোনো বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করবেন না, এতে করে আপনার সময় নষ্ট হবে, পাশাপাশি সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, এর মাধ্যমে লাভবান হতে পারবেন। এবং শিক্ষার্থীদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকবে এবং শিক্ষামূলক কাজে তারা আজকের দিনে সাফল্য পাবে। বাড়িতেও সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সকলের সাথে ভালোভাবে আজকের দিনটি অতিবাহিত হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। তবে সকালের দিকে আপনি পেটে ব্যথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। খাওয়া দাওয়ার প্রতি এই সময় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কিছু কেনার জন্য আপনাকে আজ অতিরিক্ত খরচ করতে হবে। ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে। আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকছে। আত্মীয়দের সাথে কোনো বিষয় নিয়ে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি কোনো সামাজিক কাজে যুক্ত হতে পারেন, এর মাধ্যমে সামাজিক সুনাম পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়ির লোকদের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। তবে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করে আজকের দিনে ভালো হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজকের দিনে ভালো থাকছে, সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং পেশাগত দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে, সেখান থেকে বড় কোনো লাভ অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 1টা 40 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর দ্বিতীয় ঘরে শনি গোচর করবে, যার ফলে ব্যবসায়ীদের আজ অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো বড় চুক্তি দ্বারা স্বাক্ষর করতে পারবে। এবং আপনি যদি নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকেন, সে কাজ আজকের দিনে শুরু করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। কোনো কঠিন রোগে আপনি অসুস্থ হয়ে থাকলে তার থেকে মুক্তি পাবেন এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন। সমস্ত দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালোই থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি ভালো ফলাফল লাভ করবেন, সেখানে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। সেখানে আপনার কর্মক্ষমতা প্রত্যাশার থেকে ভালো হবে। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তবে আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে আপনার বিরোধ বা মতভেদের সম্ভাবনা থাকবে, তাতে করে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবেন। এবং আজকের দিনে আপনারা সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, এতে করে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। পারিবারিক সমস্যাগুলি এর মাধ্যমে মেটাতে সক্ষম হবেন। এবং কোনো কারণে আজকের দিনে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে বা আপনি অপমানিত হতে পারেন, তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং কোনো কাজে আপনি অযথা সময় নষ্ট করবেন না। সময়ের গুরুত্ব এবং মূল্য আপনাকে বুঝতে হবে এবং সময়ের তালে তালে সমস্ত কাজগুলি আপনাকে সম্পন্ন করতে হবে। এবং আজ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক খারাপ থাকছে, কোনো বিষয় নিয়ে তার সাথে আপনার অশান্তি বা তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। এবং পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। গ্যাস বা বদহজমের মতো কিছু সমস্যা কিন্তু আজকের দিনে থাকবে, তো খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। এবং আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনি ভালো সময় কাটাতে সক্ষম হবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার সকালের দিকে কোনো কারণে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে দুপুর গড়ানোর পর থেকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে আজ বিবাদ বা অশান্তিবাদের সম্ভাবনা থাকবে, তো ভালোবাসার মানুষটির সাথে আপনাকে বুঝে কথা বলা দরকার। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8টা থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশিতে শনির গোচর থাকবে, যার ফলে নতুন কোনো ব্যবসা আপনি আজকের দিনে শুরু করতে পারেন, এর মাধ্যমে লাভবান হতে পারবেন। এবং শারীরিক কোনো সমস্যাকে আপনি অবহেলা করবেন না, শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকা প্রয়োজন।
রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা আজকে দিনে লাভবান হতে পারবেন। আজ আপনাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আপনি যদি নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকেন এবং ইতিমধ্যে সেই কাজ শুরু করেছেন কিন্তু অর্থের অভাবে সেই কাজ আটকে ছিল, তো সেগুলি আজকের দিনে আপনি সম্পন্ন করতে পারবেন এবং সেই কাজগুলি আবার নতুন করে শুরু করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকে দিনটি আপনার ভালো থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনার অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং দুর্দান্তভাবে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে বড় কোনো সিদ্ধান্ত আজকে দিনে নিতে হতে পারে, তবে এর মাধ্যমে আপনি সেখান থেকে লাভ অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অনুকূল সময় থাকবে, তারা সাফল্য অর্জন করতে পারবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের আজ প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। বড় কোনো চুক্তি তাদের আজ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, তাতে করে পারিবারিক আনন্দ বাড়বে এবং বাড়িতে অতিথিদের আগমনের সম্ভাবনা থাকবে এবং আজ আপনার সাথে আপনার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করতে পারেন, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সুপরামর্শ পাবেন। তবে কোনো আত্মীয়র সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, তাদের সঙ্গে কোনো সামান্য বিষয় নিয়ে আপনার তর্ক বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে যাবেন না, সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন। এবং যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে, এর মাধ্যমে পুরস্কার লাভের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি অগ্রগতি করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটি আপনার বাড়িতেও সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে। আপনারা আনন্দের সময় আজকের দিনে কাটাতে পারবেন এবং পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে, সেখানে আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:20 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন।